কমেন্ট এসেছে, প্রচুর কমেন্ট এসেছে, দিদিভাই পবিত্রা যে আংটিটা দিল সেটা কেন দেখালে না, সেটা একটুখানি ভালো করে দেখাও, ডিজাইনটা একটু দেখাও। আর লেট করাবো না, ঠিক আছে? 3, 2, 1 অ্যান্ড এটা এখন থেকে আঙুলেই পরা থাকবে। আজকে যে দুটো পার্সেল এসছে সে দুটো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো কালারটা কি বলো তো, কালারটা একদম ওই ওয়াইন পার্পল কালারের মধ্যে রয়েছে, বেগুনি কালার। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। বাজার নিয়ে হাজির হয়ে গিয়েছে কর্তা মশাই, তাই তার আবদারে আজকে বানালাম লুচি। আজকে বললো জবরদস্ত করে কিন্তু ব্রেকফাস্টটা করতে, তাই দেখো বেশি করে ময়দা মেখে এতটা লুচি ভেজে ফেলেছি। সাথে রয়েছে আলু চচ্চড়ি আর দুটো ডিম পোচ, আর একটু রাজকীয়ভাবে সাজানোর জন্য দুটো রসগোল্লাও দিয়ে নিয়েছি। দেখো তো দুজনের ব্রেকফাস্টের থালিটা কত মজাদার লাগছে না? চলো এবারে দুজনে তাড়াতাড়ি করে এই সুন্দর ব্রেকফাস্টটা এনজয় করি, আর সেটাও বারান্দায় বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। ব্রেকফাস্টটা যদি এমন হয়, লাঞ্চটা তাহলে কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, আজকে বাজার থেকে নিয়ে এসেছে চিকেন, তো সেই জন্যই বানাচ্ছি একদম লাল লাল করে চিকেন কষা। না মানে আলু দিয়ে চিকেনের গ্রেভি বটে, আর আজকে কিন্তু বাটা মশলাই করবো। এই যে জিরে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, চিকেনটাকে লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি, আলু ভেজে নিয়েছি, খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। এবারে হলুদ গুঁড়ো দিচ্ছি, মানে গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদটাই দেবো, আর শেষে একটু গরম মশলা গুঁড়ো দেবো। বাটা মশলা এবং গুঁড়ো মশলায় রান্নার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে, হ্যাঁ টেস্টের। তোমাদেরকে যদি বলি তোমাদের কোনটা বেশি ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে চিকেনটা বানিয়ে নিচ্ছি। সকাল সকাল উঠলে সংসারের সব কাজই যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই আজকে দেখো বাজারটা তাড়াতাড়ি হলো, ব্রেকফাস্ট তাড়াতাড়ি, আর লাঞ্চের প্রিপারেশন রান্না বান্নাও তাড়াতাড়ি। তারপর দেখি কর্তা মশাই পার্সেল নিয়ে ঢুকছে। ফ্লিপকার্টের একটা পার্সেল ছিল, এর আগে আরো একটা পার্সেল রিসিভ হয়েছে, পরে তোমাদেরকে দেখাবো। চান ধান করে চলে এসেছি পুজো করতে। এই যে নতুন ঘটিটা যেটা মা নিয়ে এসেছিল তারাপীঠ থেকে, এই ঘটিতেই কিন্তু গোপুসোনাকে আজকে থেকে চান করা। ঘটিটা কিন্তু একদমই ছোট্ট, গোপুর মতো। আর এই বক্সের মধ্যে দেখো রং বেরঙের কত সুন্দর সুন্দর জামা রয়েছে গোপু সোনার। আজকে এই পিঙ্ক কালারের জামাটা পরাবো, তার কারণ মায়ের দোয়ায় নতুন পাগড়িটা পরাতে হবে তো একটু ম্যাচিং করে। আর যে সেরা উপহার, সোনার উপহার, সোনার গোপালকে পরিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে না? তোমরা সবাই কমেন্ট করেছিলে যে মুক্তোর এই মালাটা খুব পছন্দ হয়েছে তোমাদের। সত্যি গো, খুব সুন্দর হয়েছে। গোপু সোনাকে পরেও কত মিষ্টি লাগছে দেখো, আর ছোট্ট গোপু সোনাও কত খুশি হয়েছে, মিষ্টি হাসি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? গুড আফটারনুন বন্ধুরা, আজকে আমি লাঞ্চের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে মেনুতে আছে সাদা ভাত, আর এখানে আছে লাউ চিংড়ি, আর এটা আছে চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল। তবে আজকে আমার লাউ চিংড়ি হওয়ার কারণ, কালকে আমাদের লাঞ্চের পর ডিনারে যেটা ছিল ইলিশ মাছ আর লাউ চিংড়ি, সেটা বিড়ালে পুরো খেয়ে নিয়েছিল। বিড়াল বলা ভুল, দুষ্টু বিড়াল। মানে গেটে নেট লাগানোর পরেও কিন্তু বিড়াল এসে আমরা বুঝতে পারলাম না, এখান থেকেই এসছে। এই যে এই জানলাটা এখন লক করে রেখেছি, ওই জানলা দিয়ে হয়তো পাঁচিল টপকে এসছে। তো সেই কারণে আজকে আবার কিন্তু লাউ চিংড়ি করেছে দিয়ে। কালকে চিংড়িটা কিন্তু দারুণ হয়েছে, ভালো হয়েছিল কালকে লাউ চিংড়িটা খেতে, ওই জন্য ভাবলাম যে আজকে আবার তুমি করে ফেলো। আর এই যে স্যালাডে মানে পেঁয়াজ কেটে নিয়েছি, শসা নেই। আর আজকে আমাদের লুচি তরকারি এত বেশি হয়ে গিয়েছে যে এটা আমাদের ডিনারে হয়ে যায়। হ্যাঁ, ওটা ডিনারে আমরা লুচি মাংসও খেতে পারি। তো চলো এবারে ভাত টাত বেড়ে নিই। নাও লাউ চিংড়িটা খেয়ে দেখো কালকের মতো হয়েছে কিনা। তবে কালকে আমি কুচিয়ে করেছিলাম, আর আজকে হচ্ছে ডুমো ডুমো করে করেছি। ভালো হয়েছে, টেস্ট সিমিলার কালকের দিনের মতোই। আর এখানে চিকেনটাও কিন্তু খুব বেশি স্পাইসি না, হালকা করে। আজকে চিকেন এনেছে তার কারণ এত বেলায় ভালো মাছ আর পাইনি। তো চলো তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। পুজো শেষ, বার্থডে শেষ, আর এখন খোকাবাবু শেভ করে এসেছে। হ্যাঁ, এখন আমার সময় হলো। হ্যাঁ, মানে সারা পুজোয় ওই দাড়ি নিয়ে ঘুরেছে, আর এখন একটু মানুষ পানা লাগছে। মানুষ পানা লাগছে, মানুষ মতো লাগছিল না? না, বন মানুষ লাগছিল। তুমি এখন এই যে লাঞ্চ করার পরে যে চুল দাড়ি কাটলে, তুমি যাও আবার চান করো। আমি এক্ষুনি চান করে আসি। হ্যাঁ, আর জামা টামাগুলো সব খুলে রাখো, কালকে আবার কেচে দেবো। ওহ, চুলটা যা লাগছে না, একদম হিরো হিরো। একটু এদিকে তাকাও, ভালো লাগছে এটা। আজকে শেভ টেপ করে এসে চুল আবার সেট করেছে। কি দিয়ে একটু দেখিয়ে দাও বন্ধুদের। এই তো আরবান গাবরু হেয়ার কম অ্যাকোয়া ওয়াক্স। হ্যাঁ, এটা দারুণ একটা প্রোডাক্ট, যেটা রিভিউ আমরা শেয়ার করে দিয়েছি। সত্যি ভীষণ ভালো। মানে এদিক ফেরো, চুলটা কিন্তু একদম দাঁড়িয়ে গেছে, সারাদিন সেট হয়ে থাকবে, নাহলে চুলটা নেতিয়ে পড়ে থাকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গিয়েছে ওরকম সন্ধ্যে 8টা বাজছে, অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এখন আমি গোপুসোনার প্রসাদের লজেন্স খাচ্ছি। তো এই যে এই ব্লাউজটা দেখো, এই ব্লাউজটা নতুন, মানে একদিনই পরেছিলাম, এই বছরই চড়কের দিন আমি পরেছিলাম। এটা একদম স্লিভলেস একটা ভেলভেটের ব্লাউজ, এখানে বর্ডার করা রয়েছে। তো এটা স্লিভসটা এবার লাগাবো। এই যে স্লিভস প্লেন রয়েছে, তবে আমার ইচ্ছা আছে যদি এরকম ম্যাচিং আমি গোল্ডেনের মধ্যে সরু বর্ডার পাই,
একটু স্লিভসে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। সেই কারণে কিন্তু রেডি হয়ে এখন বসেটে যাচ্ছি। আর এই যে ব্লাউজ পিসটা, এই শাড়িটা তোমাদেরকে দেখাই। এই যে এই শাড়িটা শ্বশুরমশাই প্রথম মানে বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়া এসেছিল আমার জন্য এটা দিয়েছিল। তো এটা আমি কবে পরেছিলাম বলো তো? জন্মাষ্টমীর দিন পরেছিলাম বলো। তো সামনেই যেহেতু শাড়ি পরার দিন আসছে, বুঝলে তো, তোমরাই গেস করো, আমি বলবো না, পরে পরে ব্লগে শেয়ার করবো। তো সেই কারণে এটা নর্মালভাবেই বানাবো, গ্লাস স্লিভস দিয়ে, কোনো প্যাডেড না, লাইনিং দিয়ে। তো সেই কারণেই চলো বসেটে যাই, কারণ পুজোয় একদিন যা চাপ ছিল, যার জন্য আমি তো মানে অর্ডিনারি ওই রেডিমেড ব্লাউজ কিনেছিলাম, যেগুলো ফিটিংস একেবারেই ভালো হয় না। তো বানালে অন্তত ফিটিংসটা ঠিকঠাক আশা করি ভালো হবে। চলো বেরিয়ে পড়ি, সব গুছিয়ে নিই, চলো। নিজেরা এত খাওয়া দাওয়া করলাম, বাইকটাকেও তো পেট ভরাতে হবে না, তাই বাইককে একদম পেট ভরে পেট্রোল খাইয়ে নিলাম। তারপরে কিন্তু আমাদের যাত্রাটা শুরু হলো। ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম ব্লাউজ মেকিং এর দোকানে। দেখো এরকম বেগুনি রঙের আমি ভেলভেটের পাড় দেখছিলাম এই যে স্লিভসে অ্যাটাচ করার জন্য। তো সেম অতটা পাইনি, মানে সেম তো পাওয়া পসিবলও না, তবে জরির কালারটা একটু কপার জরি ছিল, তো ঠিক আছে, ম্যানেজ করে নেওয়া যাবে, কারণ এটা ছাড়া তো আর অপশন ছিল না। তো এটাই দিয়ে কাজ চালিয়ে নেব। এই যে দুটো স্লিভস রয়েছে, আর এই ব্লাউজটাকে গ্রিন ব্লাউজটা সাইজে বানাতে দেবো, মানে একটা ব্লাউজ মেক আর একটা হচ্ছে স্লিভস লাগানো। তারপরে আমরা চলে গিয়েছিলাম মিয়া মোড়ে, এখান থেকে পছন্দের কিছু খাবার কিনে নিয়েছি, আর কি কি কিনলাম সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। গুড নাইট। এটা সেম গোল্ড ফ্ল্যাশ, এটা চূড়া, দুটো নিয়ে যাই, দুটোর মধ্যে যেটা ভালো হবে আমি সেটা নিয়ে নেবো, ঠিক আছে? এবারে যেটা দেখতে হবে সেটা কি, ব্যাটারির যেটা আমার দরকার। এসির ব্যাটারি একদম শেষ হয়ে গিয়েছে, এসি চলছে না, মানে রিমোট ধাক্কা মেরে করতে হচ্ছে। একটা এভরিডে রয়েছে, একটা এ রয়েছে, দুটোই সরু তো বলো। আর নিপোই নিয়ে নিই, এটা 65 টাকা দাম রয়েছে, এটাও 65 টাকা। ব্যাটারিটা একটু ভালো দেখে নাও, অনেকদিন লাস্টিং হয়ে যাবে। ওই আমার মনে হচ্ছে নিপোটাই বেস্ট হবে। নিপো বেস্ট হবে, একই দাম, 4টে থাকলো আজকে টুকিটাকি। আচ্ছা টুকিটাকি কি একটা বেছে নাও, কি চিন্তা করছো? বেছেই এটাই পছন্দ হবে সর্বোচ্চ। আমি আবার একটু পিছন থেকে নিই, বুঝলে তো? বুদ্ধিমান লোক। হ্যাঁ, সেটা ফ্রেশ হয়। সে বাস্কেট কোথায়? বাস্কেট আর নিয়ে কি করব দুটো জিনিসের জন্য? আর কিছু নেবো বিস্কিট? দেখো বাসন মাজা সাবানের মধ্যে ভিমটা নেই, তো এইটা রয়েছে 100। ভালো হবে তো ওটা? I don't know, মানে 3টে নিলে একটা ফ্রি। সবাই যে তোমরা বলো না দিদি তুমি কিপটে, সত্যি সঞ্চয়, এটাকে কিপটি বলে না। এখন সব জায়গায় পোকা পোকা পোকা। বাড়ি চলে এসেছি বন্ধুরা, আজকে ঘোরাও হলো আর টুকিটাকি কেনাকাটাও হলো। বাড়ি এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাইট পরে নিয়েছি। তো কর্তামশাইয়ের আবদার, ওকে স্ন্যাক্সগুলো গরম করে দিতে হবে। যদিও আজকে সব খাওয়া দাওয়া করবো না, অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। নতুন একটা নিয়েছি না চিজ বল? নতুন, হ্যাঁ একটা নিয়েছি। এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর একটা চিকেন বার্গার। এটা কালকের জন্যই থাকুক। আমি চিজ বলটা খেয়ে দেখবো কেমন খেতে এটা। হ্যাঁ, এই চিজ বলটার দাম নিল 35 টাকা। আদৌ এতে চিজ আছে না আলু আছে, আই ডোন্ট নো। এটা তো সসেজ রোল। তাহলে এই দুটো গরম করি এখন। হ্যাঁ, আর এখানে আমি 2 রকম সস নিয়ে নিয়েছি, চিলি সস আর টমেটো সস। দেখা যাক কেমন, বেশ ভালোই তো গরম হয়েছে। এটা বেশি গরম হয়ে গেছে। চিজ বলটা খেতে দেখো তো কেমন। হ্যাঁ দেখি কেমন। চিজ আছে? আছে আছে আছে, এই যে চিকেন চিজ বল বোধ হয়। এটা ট্রাই করে দেখি, ফার্স্টে তুমি ট্রাই করো কেমন খেতে দেখো। চিজ তো ভরপুর। আর ওই একটু কেচাপ দিয়ে খাও। কেমন, মানে চিজটা মেল্ট হয়ে গিয়েছে গরম করার জন্য। আর এখানে দেখো, আমি জানি না কতটা তোমাদের দেখাতে পাচ্ছি, মিন্স চিকেন রয়েছে, মানে মানে চিকেনের কিমা টাইপের দেওয়া। এটা মোমো টাইপের লাগে একদম। আমি এটা বলতে যাচ্ছিলাম যে মোমোর মতো লাগে। মোমোটাকে ফ্রাই করলে ফ্রাইড মোমো যেমন লাগে, তো ঠিক তেমন। একটা জাস্ট ছোট চিজের কিউব দেওয়া, আর কিছু না। আর এই যে কোটিংটাও খুব বেশি মোটা না, পাতলা ঠিকঠাক। 35 টাকা হিসাবে আর একটু বেটার হতে পারতো। হ্যাঁ, একটু চিজ বেশি থাকতে পারতো। আর তোমরা কি এটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমারটা মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি আমার।
এখন চলে এসেছে সেই সময় যেইটার জন্য তোমরা সেই প্রথম থেকে ওয়েট করে রয়েছো। মানে গত দিনের গিফট আনবক্সিংয়ের ভিডিওতে যে কত কমেন্ট এসেছে, প্রচুর কমেন্ট এসেছে, দিদিভাই পবিত্রা যে আংটিটা দিল সেটা কেন দেখালে না, সেটা একটুখানি ভালো করে দেখাও, ডিজাইনটা একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো এই যে দুটো দেখছো আংটির বক্স, মানে আমি প্রত্যেকবার বার্থডেতে প্র্যাঙ্ক হয়ে যাই। আগের বার আমাকে কি করেছিল, জুয়েলারি শপে নিয়ে গিয়ে কিছু কিনে না দিয়ে মঙ্গলসূত্র দিয়েছিল, এই যেটা আমি অলরেডি মানে সবসময় পরে থাকি 12 মাস। আর সেই আগের বছরের বার্থডে ভিডিও যদি এখনও তোমরা না দেখে থাকো তো পিছিয়ে যাও, দেখে নিও। ইউটিউবে গিয়ে সার্চ করবে দিয়াস লাইফস্টাইল বার্থডে গিফট আনবক্সিং বা বার্থডে পার্টি, তোমরা পেয়ে যাবে সেখানে পরপর। তো এবারেও সেটাই করলো। মানে কেন এরকম করো তুমি ভাই, আমাকে তো বলতে পারো, আমি নিজেই চুজ করে নিতে পারি। এটা কি তোমার একটা মানে হয় না এক একজনের এক একটা জিনিস, তোমার কি এইটা যে প্র্যাঙ্ক করবে বউর সাথে প্রত্যেকবার বার্থডেতে? বাট এরকম প্র্যাঙ্ক করা ভালো, কিন্তু একটা গোল্ড গিফট তো হয়। সো এই যেটা নিয়ে প্র্যাঙ্ক করেছিল সেই গিফটটাও কিন্তু আমি যত্ন করেই রেখেছি। এই যে 5 টাকা, মানে আংটির বাক্সে 5 টাকা দিয়েছে, তাও সোনালি না, সেটা তাও রং ফং চটে গেছে। তো এই 5 টাকাটা দিয়ে আমি চিপস বা কুরকুরে খেয়ে নেব। আর তো আসল গিফটটা যেটার জন্য তোমরা সবাই ওয়েট করছিলে, তো আর লেট করাবো না, ঠিক আছে? 3, 2, 1 অ্যান্ড দিস ইজ দ্য গোল্ড রিং। দেখো ডিজাইনটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, একটা মানে ওই 3 পাপড়ির ফুল রয়েছে, এখান দিয়ে আবার একটা এরকম কমা শেপের একটা এরকম কলকা গিয়েছে, খুব সুন্দর দেখতে। শুধু সাইজটা একটু বড় হয়ে গিয়েছে। এই যে আমার মিডল ফিঙ্গারে আমি পরে নিলাম, মানে ঠিক আছে, একটু বেশি ঢিলা ঢিলা হয়ে গেছে, বাট দেখতে কিন্তু খুব সুন্দর। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ডিজাইনটা একদম ম্যাট ফিনিশের মধ্যে রয়েছে, আর একদম মানে স্লিক ডিজাইন, যেহেতু আমি মানে রেগুলার পরতে পারবো। আর এই আংটিটা তো আমার এঙ্গেজমেন্টের আংটি, এটা তো আমি সেই আমার এঙ্গেজমেন্ট হয়েছে 21 সালে, তো তখন থেকে পরেই আছি, কিচ্ছু হয়নি। আর এই আংটিটা আমার ভীষণ পছন্দ, এটা আমার সব আঙুলেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়, এই সামনের আঙুলটাতেও হয়ে যায়। আর অনেকে আমাকে কমেন্ট করেছিল দিদি পলা আংটির ছবি দেখাও, তো এখন তো এইটা পরে আছি, আর একটা যেটা সেটা তো তোলা রয়েছে, তো এটার ডিজাইনটাও দেখে নাও, খুব সুন্দর দেখতে। অনেকে আমাকে বলো দিদি তোমার শাখা পলার ডিজাইন দেখাও, তো কিভাবে আলাদা করে দেখাবো, এই পাতের উপরেই শাখা পলা। তো এখনই তোমরা দেখে নাও, ছবি পাঠাতে বলে আমার পক্ষে তো ছবি পাঠানো সম্ভব হয় না, সবসময় অনেক রকম মেসেজ আসে। তো এই যে শাখা পলা নোয়া এইরকম ডিজাইন রয়েছে আমার। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আংটিটা কেমন হয়েছে। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, এবং এটার প্রাইস এসছে আন্ডার 10,000, তাই তো 10-এর মধ্যে, মানে 8,900 সামথিং, মানে এর মধ্যে কিন্তু চলে এসেছে, কারণ সোনার দামটা তো এখন ভালোই না। সো এটাই, আর এটা তুমি রেগুলার ইউজ করতে পারো। সামনে কিন্তু ধনতেরাস আসছে, এটাই ধনতেরাস আর বার্থডে মিলেই তোমাকে এবার বলবে যে বরকে পুরো ভিখিরি বানিয়ে দিল। তো এটাই ছিল গিফট যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের প্রত্যেকের কমেন্টের রিকোয়েস্ট কিন্তু রেখেছি, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো এটা এখন থেকে আঙুলেই পড়া থাকবে। আর 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 আজকে যে দুটো পার্সেল এসছে সে দুটো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তো এখনই একদম বসলাম দেখাতে। দুটোই হচ্ছে আমার মায়ের পার্সেল, মানে মা তো ওইভাবে অর্ডার দিতে পারে, তাও অতটা মানে কি বলতো সাইজ ফাইজ অ্যাডজাস্ট করা, তারপর একটু ডিসকাউন্ট দেখা, এগুলো অতটা পারে না। তো মাকে আমি ছবি পাঠিয়েছিলাম এই দুটো, তো মার জন্য মারই পয়সায়, ঠিক আছে, আমি গিফট করছি না, মাই কিনেছে এই দুটো। তোমাদেরকে দেখাই ফার্স্ট ওয়ানটা, দুটোই হচ্ছে সিল্ক মেটেরিয়ালের উপর 3 পিসের সেট, মানে 3 পিস চুড়িদার। দেখো মানে কালারটা কি বলতো, কালারটা একদম ওই ওয়াইন পার্পল কালারের মধ্যে রয়েছে। বেগুনি ঠিক না, তোমরাই বলো কালারটা কি বেগুনি নাকি পার্পল। আর এটা পুরো দেখো এরকম জারি ওয়ার্ক করা রয়েছে, কালকে মার বাড়িতে দিয়ে আসবো বলো, এখন তো রাত হয়ে গিয়েছে। আর দেখো বর্ডারটা রয়েছে হাতে এরকম, এই যে খুব সুন্দর দেখতে। আমি একটুখানি হাতে গলিয়েই দেখাচ্ছি, দেখো একটু হয়তো অল্টার করতে হবে, বাট খুব সুন্দর দেখতে। প্যান্ট যেটা যাচ্ছে, প্যান্টটাও কিন্তু রয়েছে একদম স্ট্রেট কাটের মধ্যে, এবং প্যান্টের নিচেও কিন্তু এই বর্ডারটা দেওয়া রয়েছে, খুব সুন্দর দেখতে। অ্যান্ড আমি জানি তোমরা সবাই বলবে যে লিঙ্কটা শেয়ার করতে, আমি চেষ্টা করব, যদি আমি খুঁজে পাই লিঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এটা হচ্ছে ওড়নাটা রয়েছে, ওড়নাটাতেও কিন্তু খুব সুন্দর বর্ডার দেওয়া রয়েছে, ওড়নাটা রয়েছে একদম ওই শিফনের উপরে, দেখো খুব সুন্দর দেখতে, মানে পুরো সেম কালারের মধ্যে রয়েছে, খুব সুন্দর দেখতে। আর এটার দাম পড়েছে অনেকটা ডিসকাউন্টে, তখন ফ্লিপকার্টে কত ছিল, 769 টাকা, তাই না? ওরকমই হবে অ্যাপ্রক্স, তোমাদেরকে বললাম বিল যদি এখানে আছে তার, হ্যাঁ 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 769 টাকা কিন্তু এটার দাম পড়েছে। নেক্সট এটা আবার দেখছি প্যাকিং করা, এটার মধ্যে একটা ওই 3 পিসের সেট রয়েছে, তবে এটা অনেকটা সস্তায়। ফার্স্টে যখন ওটা অর্ডার দিয়ে দিয়েছি, তারপর দেখছি এটা তো আরও বেশি সস্তায়, মাত্র 499, 499 টাকা। তোমাদেরকে দামটা আগেই বলে দিলাম। এবং
এই হচ্ছে ড্রেসটা, হোপফুলি কোয়ালিটি ভালো আসবে। তো চলো, এবং সাইজটা যদি ঠিকঠাক আসে তো একদম রাখাই হবে। খোলা কোন দিকে তো ঠিক মানে এখন আমাদের অনলাইন শপিং চলছে অফলাইনের থেকে। এটাও তো দেখতে সুন্দর, এটাও তো দেখতে খুব সুন্দর, মানে কালারটা বেশি সুন্দর। হ্যাঁ কালারটা বেশি সুন্দর। এটাও কিন্তু সিল্ক মেটেরিয়ালের উপর এবং ওর সামনেটা কিন্তু মিরর ওয়ার্ক করা রয়েছে। সাইজটা ঠিক আছে গো, আমার যেন মনে হচ্ছে ওটার সাইজের থেকে এটা একটু ছোট হতে পারে। তো দেখা যাক। এটারও কিন্তু হাতে বর্ডার করা রয়েছে। এত কম বাজেটের মধ্যে 3 পিসের সেট কিন্তু বেশ ভালো। কালার অপশন প্রচুর ছিল, মানে এটার তো গ্রিন, রেড, ইয়েলো, ব্ল্যাক সব ছিল। আর এটা যাচ্ছে প্যান্টটা, এটার প্যান্টটা তো এলাস্টিক, ওটা তো এলাস্টিক ছিল, এবং এটার নিচে কিন্তু কোনো বর্ডার নেই। এটা একটু মানে স্কোয়ার শেপের মধ্যেই প্যান্টটা রয়েছে। এটা একটু সিম্পলের উপরে, সিম্পলের উপর বলো, এত কম বাজেটের মধ্যে আর কি দেবে। বিশেষ করে ওড়নাটা কিন্তু একদম মানে কি বলে অ্যান্টি কালারের মধ্যে, খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে, ক্রিমি পিচ কালারের মধ্যে, খুব সুন্দর দেখতে। দাঁড়ান তোমাদেরকে একটু গায়ে ধরেই দেখাই। এই হচ্ছে এটা, আর দুপাট্টাটা হচ্ছে এরকম যাবে। খুব দারুণ ম্যাচ হয়েছে, দারুণ ম্যাচ হয়েছে না, খুব গর্জিয়াস। মানে মেটেরিয়াল কিন্তু কাপড়ের খুব ভালো, একটা মানে শাইনি সিল্ক মেটেরিয়ালের মধ্যে। তো দুটোই তো খুব সুন্দর। আমি তো দাম তোমাদের বলে দিলাম, আর সাইজগুলো রয়েছে XXL করে। এগুলো সাইজ অপশন ছিল, মানে এম থেকে কি স্মল থেকে পুরো ছিল। দুটোই সেম প্যাটার্নের, বাট দুটো কিন্তু ডিফারেন্ট। তোমরা অবশ্যই জানিও যে কোনটা বেশি ভালো লেগেছে। তো কালকে আমি সময় পেলে মাকে এগুলো পরে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে মাকে এই কুর্তি দুটো মানে চুড়িদার দুটো পরে কেমন লাগছে, সেটা তোমরা দেখতে চাও কিনা। তাহলে তোমাদের জন্য কালকে বাপের বাড়ি গিয়ে দেখিয়ে দেবো। আর আজকে কি কিনেছি, আজকে সেরকম কিছু না, ওই যে তোমার হাতের পাশে রয়েছে, দাও। এই যে বিস্কিট কিনেছি, একটা ব্যাটারি কিনেছি, আর কি কিনলাম, আর গুড নাইট কিনলাম না, গুড নাইট, হ্যাঁ একটা গুড নাইট ওই ওখানে টিভি ক্যাবিনেটে রাখা রয়েছে। তো আজকের ব্লগটা এতটাই ছিল, তোমাদের সঙ্গে সকাল থেকে রাত অবধি শেয়ার করলাম। তো এখন যেহেতু এই খাওয়া দাওয়াগুলো করেছি, এখন এইসব ভাজ টাজ করে ভিডিওটা সুন্দর করে এডিট করে নেবো, যাতে তোমরা খুব সুন্দরভাবে কাল সকালে ভিডিওটা দেখতে পারো। আমি কিন্তু চেষ্টা করছি রেগুলারিটি বজায় রাখার, টাইম টু টাইম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। ব্যাক টু ব্যাক অনেক সারপ্রাইজওয়ালা ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, তোমরা গেস করতে পারলে করেই দাও। চলো আজকে এখানেই তোমাদেরকে করে দিচ্ছি টাটা, বাই বাই, গুড নাইট। একটু মানে আজকে একটু রাত করে ডিনার করবো, কারণ এখন এটা খেলাম। তো সবাই ভালো থেকো, ঠিক আছে? লাভ ইউ।